সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা আইটেলের এর নতুন ডিভাইস আইটেল CT100 এই স্মার্টফোনটাকে ফুল রিভিউ করার চেষ্টা করব। মোবাইল ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.75 ইঞ্চির HD+ রেজোলিউশনের IPS LCD প্যানেল, ইউনিসক টাইগার T7250 এর একটি চিপসেট, ব্যাক সাইডে 13 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, 5200 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির সাথে থাকছে 18 ওয়াট চার্জিং সুবিধা, আর থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো আজকের এই ভিডিওতে আমরা আইটেল CT100 এই স্মার্টফোনকে ফুল রিভিউ করব, পাশাপাশি স্মার্টফোনকে আনবক্স করে দেখব যে অ্যাকচুয়ালি ফোনের বক্স কন্টেন্টে কি কি থাকছে। চলুন শুরু করি আজকের এই ভিডিও। তার আগে যে এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনটাকে আনবক্স করলে আমাদের চোখে পড়বে কাঙ্ক্ষিত স্মার্টফোনটা। থাকছে কিছু ইউজার ম্যানুয়াল পেপারস, একটি সিলিকন ব্যাক কভার, 18 ওয়াট চার্জারটি এবং টাইপ সি কেবল। এ তো মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্টে এগুলোই থাকছে। ফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে ব্যাক সাইডে কিন্তু চমৎকার ডিজাইন থাকছে, অনেকটা Realme C75 এর মতো দেখতে, এবং ফ্রন্টে কিন্তু সেই আদিম যুগের ওয়াটার অফ নথ যুক্ত ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে, যেটা পার্সোনালি আমার কাছে একদমই ভালো লাগেনি। 500 দিলে অবশ্যই আরেকটু বেশি ভালো হতো। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ভালো ব্যাপার যে স্মার্টফোনটাতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা দিয়ে দিয়েছে, যেটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। IP64 রেটিং থাকছে, তো সেক্ষেত্রে টুকটাক বৃষ্টি ছিটে ফোটা এবং ধুলাবালিকে খুব ভালো মতোই প্রোটেক্ট করতে পারবে। মোবাইল ফোনটার ডিসপ্লে সেকশনে বলতে গেলে স্মার্টফোনতে আপনার পেয়ে যাচ্ছেন 6.75 ইঞ্চি সাইজের একটি HD+ রেজোলিউশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 90 Hz এটি রিফ্রেশের সুবিধা, সাথে কোর্নিং গোয়েলা গ্লাস এর প্রোটেকশনও থাকছে, তবে এক্সাক্ট ভার্সনটা এখনো জানা যায়নি। তো যেহেতু এখানে HD+ থাকছে, ফুল HD থাকছে না, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইট ফোনটিকে ইউজ করার সময় প্রচুর পরিমাণে কিন্তু শার্পনেস বা ব্রাইটনেস জনিত সমস্যা আপনি ফেস করতে পারেন। তবে আমার মনে হয় যে 90 Hz রিফ্রেশ রেটটা না দিয়ে ফুল HD+ দিলে অবশ্যই আর একটু বেশি ভালো হতো। ফোনটার এট দ্য মেইন পার্ট, ফোনের পারফরমেন্স সেকশনে বলতে গেলে স্মার্টফোনতে আপনারা পেয়ে যাচ্ছেন Android 14 এর সুবিধা। চিপসেট হিসেবে থাকছে ইউনিসক টাইগার T7250 এর একটি চিপসেট, যেটা মোটামুটি চিপসেট বলতে পারেন। খুব একটা বেশি আসলে আহামরি ভালো করে পারফরমেন্স এটা থেকে আশা করতেই পারেন না। যারা আসলে প্রো লেভেলের গেমার রয়েছেন তারা কিন্তু এই স্মার্টফোন থেকে অনেকটাই দূরে থাকবেন, কারণ এটি কিন্তু গেমিং স্মার্টফোন না। মোটামুটি ডে টু ডে লাইফ হ্যান্ডলিং এর জন্য স্মার্টফোনটা ঠিক আছে, টুকটাক ফ্রি ফায়ারও কিন্তু খেলতে পারবেন এই স্মার্টফোনটা থেকে। তবে যারা হেভি গেমার রয়েছেন তারা কিন্তু এই স্মার্টফোনটা থেকে অনেক বেশি দূরে থাকবেন। ফোনটা সম্ভবত বাংলাদেশের বাজারে একটি র্যাম ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, সেটি হচ্ছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। ক্যামেরা সেকশনে বলতে গেলে ব্যাক সাইডে থাকছে মেইন ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেল এবং ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 80 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনারা 1080p রেজোলিউশনে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনটিতে থাকছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি USB টাইপ সি পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধাও পাচ্ছেন। তো অ্যাট লাস্ট ফোনে ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটা ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 5200 মিলিঅ্যাম্পিয়ার একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, এবং বক্সের সঙ্গে পেয়ে যাচ্ছেন 18 ওয়াট একটি চার্জিং সুবিধা। 5200 mAh দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণে একটা চার্জ ব্যাকআপ এখান থেকে অনায়াসে আপনারা পেয়ে যাবেন, যেহেতু খুব একটা বেশি আহামরি ভালো কোনো কনফিগারেশন এখানে নেই। তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি ব্যাটারি বার্ন কিন্তু করবে না, ভালো একটা চার্জ ব্যাকআপ অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন। এবং 18 ওয়াট চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগছিল। আইটেল CT100 স্মার্টফোন কিন্তু আপকামিং রয়েছে, সম্ভবত এই মাসে ফোনটাকে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হবে, এবং অফিসিয়ালি স্মার্টফোনের প্রাইসটা হতে পারে 15,000 টাকার নিচে, কিন্তু স্মার্টফোনের প্রাইসটা হতে পারে এমনটা এক্সপেক্ট করা হচ্ছে। আন্ডার 15K প্রাইসের মধ্যে এই স্মার্টফোনটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।